নমস্কার বন্ধুরা, আপনি যদি প্রয়াগরাজের কুম্ভ মেলায় যান তাহলে এই ৮টি জিনিস দর্শন করতে একেবারেই ভুলবেন না। তো চলুন জেনে নেওয়া যাক কোন ৮টি জায়গার কথা আমি বলছি। প্রয়াগরাজ আধ্যাত্মিকতা এবং শ্রদ্ধার সঙ্গম, অপরিসীম ঐতিহাসিক প্রাসঙ্গিকতার সাথে একটি জায়গা যা সারা বিশ্ব থেকে লক্ষ লক্ষ দর্শনার্থীদের আকর্ষণ করে, বিশেষ করে মহাকুম্ভ মেলার সময়, যা প্রতি ১২ বছরে একবার অনুষ্ঠিত হয়। এই জমকালো অনুষ্ঠানটি যা ২০২৫ সালের একটি বিশাল হাইলাইট। তো বন্ধুরা, কুম্ভে স্নানের পর এখানের কিছু স্থাপত্য বা মন্দির দেখতে ভুলবেন না। তার মধ্যে রয়েছে নাম্বার ১ অশোকা স্তম্ভ। এলাহাবাদ ফোর্টের কাছাকাছি এটি রোপণ করা। অশোক স্তম্ভটি ২৪৯ খ্রিস্টপূর্বাব্দে সম্রাট অশোক দ্বারা নির্মিত একটি প্রাচীন ভবন। এটিতে প্রাচীন শিলালিপি রয়েছে এবং এইভাবে এই স্তম্ভটি প্রাচীন ভারতের ইতিহাসের একটি অবিচ্ছেদ্য অংশ গঠন করে এবং সমস্ত ইতিহাস উৎসাহীদের জন্য এটি আনন্দের বিষয়। নাম্বার ২ হনুমান মন্দির। হনুমান মন্দিরটি একটি এখানের প্রাচীনতম মন্দির। এর উজ্জ্বল, রঙিন এবং চিত্তাকর্ষক পরিবেশ এই মন্দিরটিকে সংজ্ঞায়িত করে। এখানে মহাকুম্ভ মেলার সময় অনেক ভক্তরই আগমন ঘটে। নাম্বার ৩ স্বরাজ ভবন। মহান ঐতিহাসিক প্রাসঙ্গিক আরেকটি বাড়ি হল স্বরাজ ভবন, যা পূর্বে নেহেরু পরিবারের আবাসস্থল ছিল, যা প্রয়াগরাজে অবস্থিত। এই বাড়িটি স্বাধীনতার সময় তার নিজস্ব উত্তরাধিকার খোদাই করে এবং এখন নেহেরু পরিবারের মহান তাৎপর্যকে প্রতিনিধিত্ব করে এবং একটি জাদুঘর হিসেবে কাজ করে, যা দেশে তাদের অবদান প্রদর্শন করে। নাম্বার ৪ চন্দ্রশেখর আজাদ পার্ক। এই পার্কে ভারতীয় স্বাধীনতা সংগ্রামী চন্দ্রশেখর আজাদকে স্মরণ করা হয়, যেখানে তার মূর্তিটি অবস্থিত, কারণ চন্দ্রশেখর আজাদম পার্ক হল আলফ্রেড পার্কের সমস্ত জায়গাগুলির জন্য একটি ছদ্মবেশ, যা ভারতের যুদ্ধের প্রত্যেকের দ্বারা করা আত্মত্যাগকে প্রতিফলিত করে। নাম্বার ৫ এলাহাবাদ ফোর্ট। এলাহাবাদ দুর্গ ১৬ শতকে সম্রাট আকবর দ্বারা নির্মিত হয়েছিল এবং এটি সঙ্গমের সীমানায় অবস্থিত। এটি একটি পর্যটন স্থান যা মুঘল দুর্গ স্থাপত্যকে মূর্ত করে। দুর্গের একটি অংশ অশোক স্তম্ভের উপাদান, ভাস্কর্য খোদাই এবং বিস্তৃত বৃহৎ স্থানগুলিকে মূর্ত করে। এটি একটি পর্যটন স্থান হিসেবে প্রয়াগরাজের সমৃদ্ধ ইতিহাসের একটি মূর্ত প্রতীক। নাম্বার ৬ প্রয়াগরাজ মিউজিয়াম। ভাস্কর্যের ধ্বংসাবশেষ যা অতীতের সাথে সম্পর্কিত। এটাই ঐতিহাসিক প্রদর্শনী যা প্রয়াগরাজ নামে পরিচিত স্থানের ইতিহাস সম্পর্কে আরও জানতে লোভী মানুষদের প্রত্যাশা করে, যা ইতিহাসের উৎসাহীদের সন্তুষ্ট করার জন্য যথেষ্ট সংস্কৃতি ও ইতিহাসের কেন্দ্রস্থল। নাম্বার ৭ মানকামেশ্বর মন্দির। প্রধান ফোকাস হিসেবে ভগবান শিবের চারপাশে যাওয়ার লক্ষ্য নিয়ে মানকামেশ্বর মন্দিরটি সঙ্গমে গর্বিতভাবে দাঁড়িয়ে আছে, যা ভগবান শিবের কাছ থেকে ভক্তদের আশীর্বাদ করতে সক্ষম করে। সেই সাথে এমন একটি জায়গা যা ধ্যান করার সময় শান্তি পেতে সাহায্য করে। কুম্ভ মেলার ভিড়ের সময় কেউ এই মন্দিরটিকে প্রশান্তিদায়ক জায়গা হিসেবে ব্যবহার করতে পারেন। নাম্বার ৮ জওহরলাল নেহেরু প্ল্যানেটোরিয়াম। একটি শিক্ষাগত দৃষ্টিকোণ থেকে দুর্দান্ত প্রদর্শনী যা জ্যোতির্বিদ্যায় মুগ্ধ লোকেদের দৃষ্টি আকর্ষণ করে। তবে এই প্ল্যানেটোরিয়াম সব বয়সের মানুষের দেখার জন্য দুর্দান্ত। তো বন্ধুরা, আপনি যদি প্রয়াগরাজের কুম্ভ মেলায় যান তাহলে এই ৮টি জিনিস অবশ্যই দেখে আসুন। ভালো থাকবেন,
সুস্থ থাকবেন। যদি আমার ভিডিওটি ভালো লাগে একটা লাইক অবশ্যই করবেন। আর আপনি যদি নতুন এসে থাকেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।